নয়, ওটা কালো রঙের একটা বাঘ। কালো বাঘ? সুন্দরবনে কালো বাঘ এলো কোথা থেকে? সে যেখান থেকে আসুক, তুমি দেরি না করে লাঠি ধরো জলদি, না হলে কিন্তু কাউকে বাঁচাতে পারবো না। এই সুকেন খোড়ো, এত তাড়াহুড়ো করে কোথায় পালাচ্ছ? কালো বাঘ, কালো বাঘ গো, কালো বাঘ। মানে কালো বাঘ? এ তো বাপের জন্মে শুনিনি গো। হলুদ বাঘ, ডোরা কাটা বাঘ এসব শুনেছি, কিন্তু কালো বাঘ তো শুনেছি সে ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে। এই সুন্দরবনে কালো বাঘ আসবে কোথা থেকে? ও হরেন খুড়ো, একা একা মাঝ রাস্তায় কি বিড়বিড় করছো? আরে সুকেন কি বলে গেল শুনলি না? কি বললো সুকেন? কালো বাঘ বলে দৌড়ে বাড়ির দিকে গেল তো। ও এই ব্যাপার। তাহলে শোনো, ওই খেপা বাগদিরা গত সপ্তাহে 5 জন মিলে মরিচঝাপি জঙ্গলে যায়। তারা আজ ভোরবেলায় দেওবাকির ঘাটে এসেছে, কিন্তু গেছে 5 জন, এসেছে 3 জন। 2 জনকে নাকি কালো রঙের একটা বাঘে নিয়ে গেছে। বউ, বউ রে, ওরে পেঁচি মুখে কোথায় গেলি? আরে এই তো, বলি ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? এমন ভাব দেখাচ্ছ যেন কেউ ইহলোক থেকে পরলোকে গমন করেছে। হ্যাঁ বউ, হ্যাঁ, পরলোকে গমন করেছেই তো। তা শুধু একজন নয়, দুজন। তারা আর কেউ নয়, আমাদের খেপা বাগদির 2 ছেলে গো। বড় ভাইকে বাঁচাতে ছোট ভাইটারও জান চলে গেল। কোথায় গেছিল তারা? মধু ভাঙতে গেছিল না কাকড়া ধরতে গেছিল? ওরা মধু ভাঙতে গেছিল মরিচঝাপি জঙ্গলে। ওদের অনেকবার বারণ করেছিলাম যে তোরা মধু ভাঙতে যাস না। লোকে বলে মধুর চাক খোঁজা আর বাঘ খোঁজা সমান। কে শোনে কার কথা? আচ্ছা, সুবেনের মা, সুবেন কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। সে তো কখন চলে গেছে গোপাল খুড়োর বাড়ি। নিমাই ডাকতে এসেছিল, বলল সকাল সকাল জঙ্গলে না গেলে কাকড়া পাওয়া যাবে না বেশি। ওরে মুখ পুড়তে যেতে দিলি কেন আমার ছেলেটাকে? জঙ্গলের অবস্থা এখন ভালো নয়, জানিস না? ওগো ওগো, তুমি যাও শিগগিরই গোপাল খুড়োর বাড়ি, ওকে আটকাও। যাও, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ বউ, আমি এই এক্ষুনি যাচ্ছি। আমি আজ ওকে জঙ্গলে যেতে দেব না। মনিকা কাকি, ও মনিকা কাকি, মনিকা কাকি, গোপাল খুড়ো কোথায় গো? তোমাদের গোপাল খুড়ো তো দলবল নিয়ে বেরিয়ে গেল কিছুক্ষণ আগে। তা কে কে গেল জঙ্গলে? 3 জনকে দেখলাম পথে, আর কেউ সঙ্গে গেছে কিনা বলতে পারবো না। তা কাকি, কে কে গেল জঙ্গলে? কোন 3 জন? জঙ্গলে তোমাদের গোপাল খুড়োর সঙ্গে গেছে সুবেন আর নিমাই। তা কাকিমা, কোন জঙ্গলে গেছে ওরা? নিমাই বলেছিল মরিচছাপির দিকে যাওয়ার কথা, সেখানে নাকি খুব ভালো মাছ হচ্ছে। ওরে কাকিমা, ভালো মাছ হচ্ছে না, ভালো মানুষ মরছে। ওরে ওরে, ওখানে কোথা থেকে এক কালো বাঘের আমদানি হয়েছে। সে মানুষ মেরে খাচ্ছে না, শুধু রক্ত চুষে ছেড়ে দিচ্ছে। ওখানে এখন যাওয়া মানে মৃত্যুর গুহায় ঢোকা। তাহলে তাহলে কি করবে? ওদের তো আটকাতে হবে। না না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। যাই দেখি, আমি এখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হই। মনে হয় ওরা এখনো বেশি দূর গিয়ে পারেনি। ওদের আমি ফিরিয়ে আনবই।
রবি খুড়ো, ওটা কার লাশ নিয়ে যাচ্ছ? আর কোথা থেকে ফিরছো তুমি? আর তোমার অবস্থা এমন কেন? আর বইলো না, এটা খগেন সর্দারের লাশ গো। কাল আমরা দুজন গেছিলাম মরিচ ঝাপিতে। রাতে নৌকা নোঙর করে নদীতে ঘুমাচ্ছিলাম। ভোরবেলায় দেখি একটা কালো বাঘ চুপি চুপি এসে খগেনদার মাথায় কামড় দেয়। কোন রকমে পেটিয়ে ছুটিয়ে লাশটা উদ্ধার করতে পারি, তাতেই আমার এই অবস্থা। তো তুমি কোন দিকে যাচ্ছ? আমার ছেলেটাও মরিচঝাপির দিকে গেছে গো। আমি যাচ্ছি তাদের ফিরিয়ে আনার জন্য। হ্যাঁ হ্যাঁ, তুমি জলদি যাও। ফরেস্ট অফিসে এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে খুব কড়াকড়ি হয়ে যাবে।